আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যার ফলে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলার পাশাপাশি আমাদের আন্দামান সাগরের কাছে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে পুরো আন্দামান জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলা ছাড়াও উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন, শনিবার 6 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাও দেখতে পাচ্ছি, বিশেষ করে দেখুন চেন্নাই, পুদুচেরি এবং নেল্লোর এই সমস্ত জায়গায় ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু যদি আমরা দেখি বাতাসের পরিমাণটা কিন্তু থাকবে মূলত। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কিছুটা ওপরের দিকে, অর্থাৎ দেখুন বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু প্রায় ঘন্টায় যদি আমরা দেখি 42 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি উড়িষ্যার উপকূলের দিকেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও যদি আমরা দেখি ঝোড়ো বাতাস বইতে পারে 40 কিলোমিটার গতিবেগে। এবং দীঘা সংলগ্ন জায়গায় যদি দেখি দীঘা, কাঁথি এই সমস্ত জায়গাতে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি, দেখুন ঝোড়ো বাতাসের পরিমাণ কিন্তু উপকূলবর্তী জেলায় থাকবে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী জেলায় বিশেষ করে বিজয়ওয়াড়া এবং অন্ধ্রপ্রদেশের দিকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন কিছুটা পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামান উপকূলের কাছে ঘন্টায় 38 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা শনিবার 6 তারিখ সকাল থেকে দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ ভালোই থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গায় দেখুন এইদিকে পুদুচেরি, নাগাপট্টিনাম, তিরুচি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে সালেম, তিরুচি, নাগাপট্টিনাম, পুদুচেরি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি নেল্লোর, চেন্নাইয়ের দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলার পাশাপাশি যদি আমরা দেখি আন্দামান সাগরের দিকে নিম্নচাপ থাকার ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পোর্ট ব্লেয়ার সংলগ্ন সমস্ত আন্দামানের দ্বীপগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ ঝোড়ো বাতাসের ফলে সমুদ্র উত্তাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা এখানে আরও বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দেখুন যদি আমরা দেখি তবে কিন্তু বৃষ্টি কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কোনো জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আজ থেকে কিন্তু ঠান্ডা বেশ ভালো পড়তে শুরু করছে। শনিবার 6 তারিখ থেকে যদি আমরা দেখি ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখুন যদি আমরা দেখি ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে রাতের দিকে কমতে শুরু করেছে। 6 ডিসেম্বর যদি আমরা সকাল থেকে দেখি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা। শনিবার 6 তারিখ কলকাতার সংলগ্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া, ঝাড়গ্রাম, আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি থাকতে পারে। তবে পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 7 তারিখ দেখে নেব তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন 7 তারিখ রবিবার কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যেতে পারে। পাশাপাশি বর্ধমান এবং বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যেতে পারে।
পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আরামবাগ, নদিয়া, শান্তিপুর এবং কিছুটা হুগলি সংলগ্ন জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সোমবার 8 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যেতে পারে, তবে হুগলির দিকে তাপমাত্রা 13 ডিগ্রি থাকতে পারে। দেখুন বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে আরামবাগের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 9 তারিখ কেমন থাকবে দেখুন, সকাল থেকে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, তবে পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বর্ধমান এবং নদিয়া সংলগ্ন জায়গায় এবং কিছুটা আরামবাগ, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হুগলির দিকে, চন্দননগরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি থাকতে পারে। তবে বুধবার 10 তারিখ থেকে তাপমাত্রা একটু কমতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকেও 11 ডিগ্রি হতে পারে। তবে বর্ধমান, আরামবাগ এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দেখুন শান্তিপুর এবং পূর্ব মেদিনীপুর দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। চন্দননগরের তাপমাত্রা 13 ডিগ্রি থাকতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দেখুন যে 11 তারিখ যদি দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে, পাশাপাশি বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বর্ধমান, নদিয়া, আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। চন্দননগর ও কলকাতার দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। মূলত দেখুন 6 ডিসেম্বর যদি আমরা শনিবার দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বিশেষ করে চট্টগ্রামের দিকে 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা এবং বরিশালের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি থাকতে পারে। রাজশাহীর দিকে 13, মেহেরপুরে 12, খুলনায় 13 এবং কুমিল্লার দিকে 14 ডিগ্রি নেমে যেতে পারে। তবে সিলেটের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। ময়মনসিংহে 14, রংপুর এবং রাজশাহী, কলাই এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 7 তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সিলেটের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রংপুর, রাজশাহীর দিকে 13 ডিগ্রি হতে পারে। ময়মনসিংহে 14 ডিগ্রি পর্যন্ত থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ঢাকা এবং বরিশালে 15 ডিগ্রি হতে পারে। মেহেরপুরে 12, খুলনায় 13 এবং কুমিল্লার দিকে 13 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সোমবার 8 তারিখ দেখুন যদি দেখি চট্টগ্রামের তাপমাত্রা কিন্তু অনেকটাই মোটামুটি কমে গিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ঢাকার দিকে 16, বরিশালে 15, মেহেরপুরে 12, খুলনায় 13, কুমিল্লায় 13। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিলেটের দিকে 13, ময়মনসিংহে 15, রংপুরে 13 এবং রাজশাহীর দিকে 13 ডিগ্রিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 9 তারিখ দেখুন যদি আমরা দেখি রংপুরে 13 ডিগ্রি থাকতে পারে, রাজশাহীতে 13, ময়মনসিংহে 14 এবং সিলেটের দিকে অনেকটা ঠান্ডা থাকবে, তো 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ঢাকাতে 16, বরিশালে 15, খুলনায় 14, কুমিল্লায় 13, মেহেরপুরের দিকে 12 ডিগ্রিতে পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি রাজশাহীর দিকে 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মেহেরপুরেও 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে খুলনা এবং কুমিল্লার দিকে 14 ডিগ্রি হতে পারে। ঢাকা, বরিশালের দিকে 15 ডিগ্রি থাকতে পারে। চট্টগ্রামের দিকে 16 ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিলেটের দিকে 13 ডিগ্রি হতে পারে। ময়মনসিংহে 14, রংপুরে 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।